এত দামি রমজান মাস পেল, সে আছে মার্কেট নিয়ে ব্যস্ত। মহিলারা তো কথাই নেই, আয় রে ভাই রে, মহিলারাই বেশি মার্কেটে। মহিলাদের জ্বালায় বাজারে হাঁটাই যায় না। আখিরাত কবর যদি সুন্দর করে সাজাইতে পারো, তওবা ইস্তিগফার যদি বান্দা সঠিকভাবে করতে পারো, এটাই হবে তোমার সবচাইতে বড় মার্কেটিং। মার্কেট করার জন্য যাবে, আছে না নাই? যাবে। পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে যেটা আমরা করতেছি, খেয়াল করেন, আমার দিকে তাকান। সারা বাংলাদেশে পবিত্র মাহে রমজান মাসকে উপলক্ষ করে কয়জন মুসলমান আছে যে এই চিন্তা করে যে আমি এই রমজান মাসে আমি আল্লাহর কাছে প্রিয় হইতে পারলাম কিনা, আমি ঠিকমতো রমজানের হক আদায় করতে পারলাম কিনা, আমার গুনাহ খাতা মাফ হইল কিনা, এই টেনশন 100-র ভিতরে 99 জনই মনে হয় করে না, ঠিক কিনা? শুধু খালি আছে ঈদের মার্কেট নিয়ে। মার্কেট, আমার এই ঈদের ভিতরে জুতা কিনা লাগবে, আমার নতুন জামা কিনতে হবে, আমার শপিং করতে হবে, আমার মার্কেটে গিয়ে গুতাগুতি কিলাকিলি করতে হবে, মা বাবার সাথে বেয়াদবি মারামারি করতে হবে, মুখ ফুলাইয়া হিংসা বিদ্বেষ করে থাকা লাগবে। আমার নতুন জামা নতুন জুতা না হলে আমার এবছর ঈদের মার্কেট হবে না। কথা বলেন না কেন? এই মহল্লায় নাই, সব পাবনা আছে, এই এলাকায় নেই। কথা বলেন না কেন? নাকি ভয় পাচ্ছেন যে ছেলে তো সামনে বসা, বলি কেমনে? শোনেন, পবিত্র মাহে রমজান মাসকে আল্লাহ তাআলা এই মার্কেট করার জন্য দিছে। কথা বলেন না কেন? হাই রে মার্কেটের ঠেলা ঠেলি রে ভাই। মার্কেটে গেলে কার আগে কে ঢোকে, ধাক্কা ধাক্কি, গোতাগুতি, পারাপারি, মারামারি, কিসের গরম কিসের ঠান্ডা। কথা বলেন না, ঠিক কিনা? আবার অনেকেই বলে আবার অনেকে বলা বলি করে, দোস্ত ঈদ তো চলেই আসলো, মার্কেট কেমন করলা, কেনাকাটা কেমন করলা, ঠিক মতো মার্কেট করছো নি? অথচ কোনো খবর বললো না যে এই বছর রমজান মাসে তুমি ঠিক মতো আমল করছো কিনা, তোমার আমলের কি অবস্থা, তুমি আল্লাহর কাছে পবিত্র হইতে পারছো কিনা, আল্লাহর কাছে গ্রহণযোগ্য প্রিয় বান্দা হইতে পারছো কিনা। এই কথা কয়জন বলা বলি করে বলেন, আমাকে বলেন। বাবার কাছে টাকার জন্য পিরাপিরি, 10,000 টাকা দাও মার্কেট করব। ছেলে মেয়ে মা বাবাকে এমন ভাবে পিসার দেয়, আছে না নাই? বাবা তুমি রমজান মাসে তোমার আমলের কি অবস্থা, তোমার আখেরাত কই গেল? আর মেয়েরা তো কথাই নাই, মেয়েরা তো ফেরেশতা, ওদের কথা বাদ দেই নাকি? হাই রে বাবা, হাই রে বাবা, আফসোস। রমজান মাসকে আমার আল্লাহ এই জন্য দিছে, হ্যাঁ, পবিত্র মাহে রমজান মাসকে এই জন্য দিছে। সাহাবায়ে কিরাম কি রমজান মাসে এইভাবে মার্কেট করছে? আল্লাহর রাসূল, সাহাবায়ে কিরাম, তাবেঈনরা এইভাবে মার্কেট করেছে? হায় হায় হায়, আজকে মুসলমান জাতি কি অবস্থা! এত দামি রমজান মাস পেল, সে আছে মার্কেট নিয়ে ব্যস্ত। মহিলারা তো কথাই নেই, আয় রে ভাই রে, মহিলারাই বেশি মার্কেটে। মহিলাদের জ্বালায় বাজারে হাঁটাই যায় না ভাই। কথা বলেন না কেন, ঠিক কিনা? রমজান মাস আল্লাহ তাআলা মার্কেট করার জন্য দেয় নাই, তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ রমজান মাস দিয়েছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পবিত্র মাহে রমজান তোমাদেরকে দান করলাম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এরে বান্দা, তাকওয়া যদি সঠিকভাবে অর্জন করতে পারো, তুমি যদি সঠিকভাবে ঈমানকে সাজাইতে পারো, আখিরাতকে যদি সাজাইতে পারো, কবরকে যদি সাজাইতে পারো, তুমি যদি তোমার ঈমানকে সুন্দর করে সাজাইতে পারো, আখিরাত কবর যদি সুন্দর করে সাজাইতে পারো, তওবা ইস্তিগফার যদি বান্দা সঠিকভাবে করতে পারো, এটাই হবে তোমার সবচাইতে বড় মার্কেটিং।
ভাইরা আমার, বন্ধুগণ আমার, সেই জন্য মার্কেট করেন, বাধা নাই, তবে আমল ইমান আমল যেন নষ্ট না হয়। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে স্পষ্ট জানায় দিছে, তোমরা পবিত্র মাহে রমজান মাসে 2টা ঈদের দিনে তোমরা উত্তম পোশাক পরিধান করবা। উত্তম পোশাক, কথা বলেন না কেন? অনেক ছেলেরা আছে 2000 টাকা 5000 টাকা দিয়ে জুতা কেনে, অনেকে আছে 5000 টাকা দিয়ে জামা কেনে, অনেক মহিলারা আছে 10,000 টাকা দিয়ে 50,000 টাকা দিয়ে ড্রেস কেনে। আছে না নাই? এই অপচয়ের কিন্তু আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? কে বলেছে পবিত্র ঈদের দিনে আপনার ইনটেক একদম স্পর্শ করা হয় নাই, একদম ইনটেক পোশাক পরতেই হবে? হাদিসে কোথায় আপনি পেলেন? কোথাও নাই। কে বলেছে আপনাকে একদম ইনটেক জুতা পরতে হবে ঈদের দিন, একদম ইনটেক লুঙ্গি পরতে হবে, গেঞ্জি পরতে হবে, একেবারে ইনটেক নিউ জামা পাঞ্জাবি লুঙ্গি টুপি পরতে হবে? কে বলেছে? ইসলাম তো এটা বলে নাই। ইসলাম বলেছে তোমার যতগুলি পোশাক আছে সবগুলা পোশাকের মধ্যে যেই পোশাকটা উত্তম, যেই পোশাকটা ভালো, সেই পোশাকটা তুমি পরিধান করো। সুবহানাল্লাহ করে বলেন, ঠিক করে দেবেন। ইসলাম বলেছে, কোথাও বলে নাই যে 10,000 টাকার জুতা পরতে হবে, 5,000 টাকার ড্রেস পরতে হবে, 50,000 টাকার ড্রেস পরা লাগবে, জামা পরতে হবে। এরপরে অনেক মহিলা আছে আপনার বিউটি পার্লারে যা সেজে গুজে আসে, আছে না নাই? ইসলাম মানে এইগুলা? রমজান মাস মানে এই নোংরামি? খবরদার, খবরদার। পবিত্র মাহে রমজান মানে মার্কেট না। পবিত্র মাহে রমজান মানে পবিত্র অবস্থায় থাকা, নিজেকে পবিত্র করা এবং সংশোধন করা, তাকওয়া অর্জন করা। ঠিক কিনা বাজান বলে? নাকি আমি বেশি বলে ফেললাম মনে হয়? সেজন্য আসেন, মা বোনেরা আসেন, বাবাজিরাও আসেন, সকলকে উল্লেখ করে বলছি, আমাদের এবছর পবিত্র মাহে রমজান যেন আমরা যেন সুন্দর করে কাটাইতে পারি, আমরা যেন আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, বলেন আমিন।